কড়া ধমকেই কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা 24 ঘন্টার মধ্যেই তৎপর প্রশাসন। বুধবার উত্তর 24 পরগনার টিটাগড়ে নির্মীয়মান জাহাজ কারখানা চত্বরে গিয়ে জবরদখলকারীদের সঙ্গে কথা বলেন ভাটপাড়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, টিটাগড় পুরসভা চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। জবরদখলকারী 11টি পরিবারের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে নির্মীয়মান জাহাজ কারখানার কাজ। সম্প্রতি এই অভিযোগ কানে আসে মুখ্যমন্ত্রী। জানিয়ে মঙ্গলবার ব্যারাকপুরের জেলার প্রশাসনিক সভায় বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3-4টে লোক মিলে যে 3-4টে দল মিলে যে এনক্রোচমেন্ট করছে, একটা নতুন জাহাজের কারখানা হচ্ছে, তো আপনারা তো কারখানাটাকে বন্ধ করে দিচ্ছেন। ম্যাডাম আমাকে ইন্ডিভিজুয়াল পকেটে তো টাকা তুলবে, তার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হবে? কে তারা? কত বড় মস্তান, কত বড় নেতা সব শুনি। From tomorrow we'll take action. Don't allow anybody to do for any encroachment, okay? মুখ্যমন্ত্রীর কড়া বার্তা পেয়ে তৎপর হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে টিটাগড় ওয়াগান অ্যান্ড মেরিন ডিভিশন কারখানার 3 ও 4 নম্বর গেটের সামনে জবরদখল করে রেখেছে 11টি পরিবার, যার ফলে কারখানায় ঢুকতে পারছিল না বড় ট্রাক। অভিযোগ, কারখানার গেটে স্থানীয় দুষ্কৃতীদের ছত্রছায়ায় চলছিল 4টি বেআইনি মদের ঠেক। বুধবার সেই কারখানা চত্বরে গিয়ে 11টি পরিবারকে 7 দিনের মধ্যে পুনর্বাসন দেওয়ার আশ্বাস দেন অর্জুন সিংহ। আমরা কোম্পানির পক্ষের লোকগুলোকেও ডেকেছিলাম, যাতে সাবস্টিটিউট ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। ওনারা বলছেন অলরেডি আমরা যারা এনক্রোচমেন্ট করে বসে তাদের জন্য সাবস্টিটিউট ব্যবস্থা আমরা রেডি করে দিয়েছি। তাদেরকে আমরা ডেকে বুঝিয়ে বলে দেব কি আপনারা ওই সাবস্টিটিউট ব্যবস্থায় চলে যান, যাতে কারখানা চলুক, আমাদের এলাকায় যে মানুষগুলো যারা বসবাস করেন তাদেরও কোনো সমস্যা না। সবাই সঙ্গে দেখলাম কি আমরা জরুর হেড আছি এই রাস্তাতে, দেখি উম্মিদ করছি কি হয়ে যাবে। আগেই আমরা বাড়ি বানিয়ে ফেলেছি, 11টা রুম আমরা অলরেডি বানিয়ে রেখেছি, 2 সাল থেকে বানিয়ে রেখেছি। ওইটা এখন ফাইনাল হলো যে ওদেরকে এরা ট্রান্সফার করে দেবে। তবে দখল ছেড়ে দেওয়া নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ জবরদখলকারীরা। আমাদের যদি ভালো ভালো জায়গাটি হ্যাঁ তবে আমরা যাব, যদি না পেয়ে থাকলে আমরা যাব না, কেন আমরা এখানে কাজ করে আমরা খাচ্ছি। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। এই অবস্থায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় কারখানার গেট লাগোয়া এলাকায় জবরদখল হওয়া বরদাস্ত করতে রাজি নন তিনি। তাই কড়া বার্তা দেন প্রশাসনিক বৈঠকে। সেই বার্তার পরপরই এবার তৎপর প্রশাসন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।